কতবার মানা করলাম ওনাকে, কিন্তু উনি তো আমার কথা শুনলেনই না। জেদ করে রান্না করতে শুরু করে দিলেন। টারা পাপা, উফ টায়ার্ড হয়ে গেলাম সত্যি, দেরি হয়ে গেছে বোধহয়। ইয়েস, বড্ড বার বেড়েছে রঙ্গনার। আজই আমি ওর মজা দেখাচ্ছি। এই রঙ্গনা, কি হচ্ছে এসব? হ্যাঁ, কে তোমাকে এত পাকামি করতে বলেছে? পাকামি? পাকামি কোথায় করছি মা? আমি তো ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, রান্না করছিলাম। পাকামি আর রান্না করে কি এক জিনিস হলো নাকি? গড, এই শোনো, তোমার সঙ্গে আমি কোনো তর্কে যেতে চাই না। আমি জাস্ট জানতে চাই কে তোমাকে পারমিশন দিয়েছে এসব করার। পারমিশন? সত্যি মা, আপনি না মাঝে মাঝে এমন বোকা বোকা কথা বলেন না, আমি হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারি না। রান্নাঘরটা কি বসের পার্সোনাল চেম্বার নাকি যে পারমিশন লাগবে ঢুকতে? আর আমি তো এই বাড়ির বউ, আমার তো বউগত অধিকার আছেই, যেরকম জন্মগত অধিকার হয় ওরকমই আর কি। রঙ্গনা, কি হয়েছে মা? রঙ্গনা কি আবার কিছু করেছে? এই পিকু, এদিকে এসো, এসো না। দেখো আমি কত সুন্দর ব্রেকফাস্ট রান্না করেছি, আর মা আমাকে কিরকম বকাবকি করছে। আমার কত ইচ্ছে হয়েছে যে আজকে আমি নিজে হাতে রেঁধে সবাইকে যত্ন করে খাওয়াবো। সেটা কি আমার অপরাধ হয়েছে নাকি? মা, রঙ্গনা ব্রেকফাস্ট করেছে? আর বলিস না তো, সব কিছুতে আজকাল পাকামো করে। এই তুমি যাও তো চটপট কিছু বানিয়ে আনো। মা থাক না। মা, রঙ্গনা তো কোনোদিন নিজে হাতে বানিয়ে কিছু খাওয়ায়নি আমাকে। আজ ব্রেকফাস্টটা বানিয়েছে, খেয়ে দেখি না। পিকু, এ ভুল করিস না। ও তুই মুখে দিতে পারবি না। ওকে রান্না বান্না করতে জানে নাকি? নির্ঘাত ভুলভাল কিছু একটা বানিয়ে রেখেছে। অমনি বললেই হলো, না খেয়ে কেন এরকম বলছেন মা? পিকু বিশ্বাস করো, আমি কত যত্ন করে বানিয়েছি জানো তো। প্লিজ খাও তোমরা। মা একবার খেয়ে দেখি। মামু চলো, এসো আমরা বসি। রঙ্গনা ব্রেকফাস্ট বানিয়েছে? ইয়েস। ফ্যান্টাস্টিক, একটু দেখি কি রান্না করেছে। টোস্ট, স্যুপ, স্পেশাল অমলেট। কি কেমন? ঠাকুর, আজ আমার এই বাড়িতে প্রথম রান্না গো। মা বলতো আগে ঠাকুরকে খাবার দিতে হয়, আগে ঠাকুর খাবার খায় তারপর বাড়ির সবাই খায়। তাই আমি আজকে নিজের হাতে রান্না করে এই ভোগ তোমায় নিবেদন করতে চাই গো। তুমি শুধু দেখো যেন কোনো ভুল না হয়। রান্না তো করলেম, কিন্তু আমি সময় মতো শেষ অবধি সবার কাছে খাবার পৌঁছে দিতে পারবো তো? তৃপ্তবাবুকে খাওয়াতে পারবো তো? তাতে কোনো বাধা পড়বে না তো ঠাকুর? আমি যতক্ষণ না ওনাকে খাওয়াতে পারছি ততক্ষণ আমার বুক দূর দূর করছে। মনে হচ্ছে এই বুঝি ওনার খাবারে কেউ কিছু মিশিয়ে দিল। তুমি আমার সহায় হয়ো ঠাকুর, তুমি আমার সহায় হয়ো। ভালো না? তাহলে দাঁড়িয়েছো কেন? বসো, বসো বলছি, বসো। উফ বাবা, এই এই পিকু কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমি এত ভালো করে রান্না করলাম, বসো। লজ্জা করবে নাকি? কি হয়েছে? ছাম্মি এসো। ওরে ওরে ওরে, অত দূর টানে কি পড়ে যাবো? তাড়াতাড়ি বসো বসো বসো। আমি নিজে হাতে ব্রেকফাস্ট বানিয়েছি, খেতেই হবে। তোমার জন্য আছে অমলেট। না, অমলেট তো তুমি খাবে না, টোস্ট। এই তোমার প্লেটগুলো ইয়ে করো। কি আশ্চর্য ছাম্মি, এই নাও টোস্ট। আমার তো উপোস। উপোস 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 উপোস
উপোস। এক্স্যাক্টলি, হ্যাঁ আজ তো আমারও উপোস। দেখলে মামু কি কাণ্ড হচ্ছিল, এক্ষুনি ভুল করে খাবারটা খেয়ে ফেলছিলাম। মামু আমি না আসি। হ্যাঁ এই পিকু শোন, আমার না দুম করে একটা সাংঘাতিক অ্যাসিডিটি হয়ে গেল, বুঝলি? আমার সাংঘাতিক জ্বালা করছে। রঙনা, আমি ওষুধ খাবো। পিকু, আমি মামু ওষুধ চল খাবো। ওষুধ খাই নিয়ে এসে খাবো। এই, কোথায় যাচ্ছ তোমরা? হ্যাঁ, কোথায় যাচ্ছ? আমি এত কষ্ট করে খাবার বানালাম, তার কোনো দাম নেই? তোমরা প্ল্যান করছো কেটে পড়ার জন্য? হবে না, আজকে এখানে দুজনকে খেয়ে যেতে হবে। দাঁড়াও, আমি অমলেট নিয়ে আসছি। দাঁড়াও, এই তো, এসো। ভালো করে অমলেট খাবে, দেখো সকালবেলা কত জোর। রঙনা না। কি হলো, পিকু? আরে আরে মামু, কি ঝাল লেগেছে নাকি? থামবি? ঝাল লেগেছে? কি বলে বাবা, ঝাল লেগেছে? নুন। মনে হলো গোটা আরব শহরটা খেয়ে নিচ্ছি। খুব নুন ছিল বুঝি? বাবা, রঙরা তো দেখছি সকাল সকাল একেবারে ঝড় তুলে দিয়েছে। হ্যাঁ, দাদা ভাই শিগগিরই এদিকে এসো। এসো না, আমি ব্রেকফাস্ট বানিয়েছি, খেয়ে যাও। বসো বসো বসো। ও আচ্ছা, না না না, ঠিক আছে রঙনা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা ব্রেকফাস্ট করো, আমি আসছি, লেট হয়ে যাচ্ছে। ওকে। বড় সাহেব, শুধু মুখে বেরোতে নেই, জল খাবার না খান, অন্তত এইটুকু খেয়ে যান। এইটুকু খেয়েছেন মানে? তুমি দীপুর জন্য রান্না করেছো? কে তোমাকে করতে বলেছে? কে দিয়েছে অধিকার তোমাকে, বলো? আজ সব ছুঁড়ে ফেলে দেবো আমি। ফেলবেন না, এটা তো ঠাকুরের ভোগ প্রসাদ। ঠাকুরের ভোগ প্রসাদ তুমি ভোগ রান্না করেছো? আমি বারণ করা সত্ত্বেও তুমি তার মানে ঠাকুর ঘরে ঢুকেছিলে? আমি তোমাকে ঠাকুর ঘরে ঢুকতে বারণ করেছিলাম? বারণ করেছিলাম কি না? উত্তর দাও। হ্যাঁ। তোমার দুঃসাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি বারণ করা সত্ত্বেও এই বাড়িতে আমার কথাই শেষ কথা এখনো তুমি বুঝতে পারোনি? খুব শখ হয়েছিল নিজের হাতে রান্না করে সকালকে ভোগ খাবে, তাই তো? বেশ, আজ সারাদিন তুমি না খেয়ে থাকবে, এটাই তোমার শাস্তি। না মা, ও ও আসলে ঠাকুরঘরে ঢুকতে চায়নি। ও ঠাকুরঘরের বাইরেই বসেছিল। আমি ওকে বলি ঠাকুরঘরে ঢুকতে, তাই ও ওখানে ঢুকেছিল। বেশ হয়েছে। তুই ওকে ঠাকুর ঘরে ঢুকতে বলেছিলিস আমার কথা অমান্য করে? কেন দীপু? আমি জানতাম এমন কিছু একটা হবে। না না, আমার জন্য আমি কিছুতেই দৃপ্তবাবু আর গিন্নিমার মধ্যে অশান্তি বাঁধতে দেবো না। না না গিন্নিমা, আসলে আমি তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি, এর মধ্যে তুমি কোনো কথা বলবে না। বল দীপু, আমি বারণ করা সত্ত্বেও তুই কেন ওকে ঠাকুর ঘরে ঢুকতে দিয়েছিস? মাও আমার প্রাণ বাঁচিয়েছিল, তাই ওকে ঠাকুরঘরে ঢোকার অনুমতিটা দিয়ে আমি শুধুমাত্র ওর ফেভারটা ফিরিয়ে দিতে চেয়েছিলাম।
তো ভালো কথা বড় বৌমা, দাদু ভাই তো ভালোই করেছে। মেয়েটা প্রাণের বাজি রেখে দাদু ভাইকে বাঁচালো, তা ও এইটুকু অনুমতি দিয়েছে তো কি হয়েছে? দে দে ভাই, দে দে, সকলকে ঠাকুরের প্রসাদ দে। শোনো, ভোগের প্রসাদ দেওয়া হবে, এই তাড়াতাড়ি প্লেটগুলো সরাও। এটাও শক্তি চতুর্দিকে রয়েছে, তাড়াতাড়ি পরিষ্কার করে দাও। ভোগের প্রসাদ বলে কথা, এই তোমরা কেউ যাবে না। দিদি, আমি যেটা লক্ষ্য করছি তুইও নিশ্চয়ই সেটাই লক্ষ্য করছিস। ওই মেয়েটা আস্তে আস্তে দীপকে কিরকম বশ করে নিচে দেখতে পাচ্ছিস। আজ ঠাকুর ঘরে ঢোকার অনুমতি দিল, কাল তো বেডরুমেও ঢুকতে দিতে পারে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নে বাবু, নে নে, শুরু করে দে, শুরু করে দে। জয় গুরু, জয় গুরু। আমার খাবার থেকে তো খুব পালাচ্ছিলে। আমি আমি বাজি রাখছি, আমার বন্ধুর খাবার খেয়ে সবাই হাত চাটবে। কি হলো? উনি অমন থমকে গেলেন কেন? খাবারটা কি তবে ওনার ভালো লাগেনি? কে রে দীপু, পাচ্ছিস না তো? খেতে পাচ্ছিস না? আমি জানতাম। আরে সকালবেলা কি তো লুচি টুচি খাওয়ার অভ্যেস আছে নাকি? এই এই প্লেটগুলো সরাও তো, এই খাবারগুলো সরাও। ও দীপুর জন্য করো। মোহনভোগ। মা মা ঠিক কেমনই মোহনভোগ বানাতো। আমি তো মনে আছে। তোর মনে আছে দাদু ভাই? মনে থাকবে না? মায়ের বানানো মোহনভোগ খাওয়ার জন্য আমি অপেক্ষা করে থাকতাম। আজ এতদিন পরে আবার সেই একই গন্ধ, একই স্বাদ। ঠিক মা যেমন বানাতো। মা মারা যাবার পর এই প্রথম কি হচ্ছে কি এটা? এটাই তো
ঠিক এটাই তো আমি চাইনি। এই মেয়েটার রান্না খেয়ে দীপুর ওর মায়ের কথা মনে পড়ছে। ও গড, ওকে ইমিডিয়েটলি তাড়াতে না পারলে তো সর্বনাশ হয়ে যাবে। মা গো, মা বিশালাক্ষী, আমার রান্না খেয়ে দৃপ্তবাবুর নিজের মায়ের কথা মনে পড়ে গেল। দাদু ভাই, ঠাকুর, তোমার লীলা কে বুঝতে পারে? এমন করি দীপুর মনে নয়নকে জায়গা করে দাও ঠাকুর। দিদি, আমি যা যা বলছি বা বলেছি কিরকম মিলে গেছে দেখতে পাচ্ছিস তো। এরপর যদি ওই মেয়েটাকে দীপু নিজের স্ত্রীর স্বীকৃতি দেয়, মানে দিতেই পারে, আমি কিন্তু অবাক হব না। যত তাড়াতাড়ি সম্ভব জেসমিনকে বাড়িতে ঢুকিয়ে ফেলতে হবে। একমাত্র ওই মেয়ে পারবে এই নয়নকে জব্দ করতে। কি ব্যাপার হলো বলতো? জেসমিন এখন এলো না কেন? আরেকবার দেখ না ফোনে ট্রাই করে। পড়ছি তো, ধরছে তো না। কিন্তু হলোটা কি? আসবে বলেছিল, এলো না কেন? হ্যালো মিসেস বাসু। জেসমিন, আমি তো তোমার কথাই ভাবছিলাম। তুমি বলে গেছিলে আসবে, তারপর ফোন করছি, ফোন তুলছো না। আমি তো টেনশনেই পড়ে গেছি। এসো এসো এসো, প্লিজ প্লিজ ভেতরে এসো। দীপু, পিকো, মা, কে কোথায় আছেন? আসুন, দেখুন কে এসেছে। মা, ও হলো জেসমিন। জেসমিন, ও পিকু। পিকু আমার ছেলে। হাই। পিকু, জেসমিন। আমি রহবো না, পিকু আমার বর, আমি ওর বউ।